জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নেতাকর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার। এই মুহূর্তে আমরা নরসিংদী প্রবেশ করেছি। আরও আগেই নরসিংদীর পাঁচদোনা পার হয়েছি, মোড়টি পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আজকের যে লং মার্চ সেটি নিশ্চয়ই জানেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের অর্থাৎ বিএনপির যে তিনটি সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে তারা এই লং মার্চে অংশ নিয়েছে এবং তাদের নেতাকর্মীরা সারা দেশ থেকেই সকালবেলা এসেছিল। একেবারে ঢাকার যে পল্টনস্থ তাদের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে 9টার দিকে যাত্রা শুরু করেছিল। তারপরেই আমরা যেটি দেখেছি আজকে 4 ঘন্টায় পথে পথে তারা বিভিন্ন জায়গায়, যেহেতু নেতাকর্মীরা ছিল সেখানে তাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দরা রয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের, তারা নেতাকর্মীদের সাথে কথা বলেছেন এবং আমরা পথে পথে মানুষের যেই উচ্ছ্বাস সেটি দেখেছি। বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ডে, স্লোগানে সেখানে মুখরিত করে রেখেছে প্রত্যেকটি মোড়ে মোড়ে, এবং আমরা সেই বহরের সাথেই আছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং সেই ব্যানার, পেস্টুন এবং স্লোগানে যেটি তারা বারবার বলছে যে ভারতীয় যে আগ্রাসন সেটি মোকাবেলায় বাংলাদেশের সকল মানুষ একসাথে ঐক্যবদ্ধ থাকবে। বিএনপি সে সাথে সকল মানুষকে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করবে এবং অখণ্ডতার প্রশ্নে, দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। সকল মানুষ একসাথ হয়ে কাজ করার যে প্রত্যয় সেটি তারা বারবার বলছেন। এবং সকালবেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কথা বলেছেন এবং এই রুহুল কবির রিজভী তিনি যেটি বলেছেন যে এই যে ভারতীয় যে আগ্রাসন এবং তারা ফ্যাসিবাদকে আবারও বাংলাদেশে পুনরুদ্ধার করতে চায় সেটি হতে দেওয়া হবে না। এবং সেই সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইতিমধ্যে জানানো হয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে শেখ হাসিনা যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে ভারতে বসে সেটি বাংলাদেশ পছন্দ করছে না এবং তার এই বিদ্বেষমূলক বক্তব্য যাতে না দেয়া যায় এবং সেই সাথে সেটি যাতে প্রচার না করে সেই জন্যই বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি তার যেই লং মার্চ, এই লং মার্চের মধ্য দিয়ে একটি কঠোর বার্তা দিতে চায় যে বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আগ্রাসনকে তারা মেনে নেবে না। এবং তাদের এই লং মার্চে যেহেতু তরুণ যেই ছাত্র সংগঠনগুলো সেগুলো একত্রতা প্রকাশ করেছে এবং তারাই আজকে বিএনপির এই অঙ্গ সংগঠন, 3টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা আজকে গাড়ি বহর নিয়ে সেই লং মার্চ করছে আখাউড়ার উদ্দেশ্যে, আগরতলার উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে লং মার্চের পথ যেটি ছিল তার কাছ থেকে সবশেষ। আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। শেখ হাসিনার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কাজ চলতে বাধা নেই জানিয়ে ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের পরামর্শক টবি ক্যাটম্যান বলেছেন, প্রয়োজনে এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। ভারতের উচিত বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেওয়া। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনজ্ঞ টমি। এ সময় তিনি বলেন, সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার করা সম্ভব। প্রয়োজন হলে আরও সংশোধনী আনা যেতে পারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বিচার কাজ ও মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ক্যাটম্যান জোর দিয়ে বলেন, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত সব পদক্ষেপ আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে। এ সময় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আসামি পক্ষের আইনজীবীরা চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারবেন। Obviously, there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused,
we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয়, আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয়, সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন। দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের ঘটনায় একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান ওমর, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, জিয়াউল হাসান সহ ৮ জনকে। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আদেশ দেন বিচারক। আদালতে হত্যার নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতার আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। এদিকে ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার রীতিমতো যুদ্ধে নেমেছিল। দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করতে হবে। সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠকে এ কথা বলেন তিনি। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। সমতলের সঙ্গে পার্বত্য এলাকার জনগণের ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অনিয়ম দেশের সব জায়গাতেই রয়েছে, তবে পার্বত্য এলাকায় একটু বেশি অনিয়ম হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রাকৃতিক যে সম্ভার আছে তা দেশে আর কোথাও নেই। এটি দেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে এর বিপরীত, যা মানা যায় না। পার্বত্য এলাকা যেন পিছিয়ে না থাকে, সেজন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিজেদের মধ্যে যে ভেদাভেদ যদি থাকে, আমাদের সঙ্গে সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করে যাও, এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে। আমরা বাধাকে অতিক্রম করবো, সবার সঙ্গে বসবো, আপনাদের উন্নতি কি দেশের উন্নতি সেটা সবাইকে বোঝাবো, তাহলে আমরা একটা পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে থাকতে হবে। কারণ এটাই আমাদের জায়গা, এটাই থেকে আমাদের দুনিয়া জুড়েও আমাদের সুনাম নিয়ে আসতে হবে। সেটাই আমরা অনেক অনিয়ম আছে, অনেক বিঘ্নতা আছে, অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই আছে, তো এখানে একটু অনিয়মের পরিমাণ বেশি। এই অনিয়মগুলোকে আমরা কিভাবে আনতে পারি? আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলা চেয়ারম্যান পদে থাকার জন্য, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে? আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে, আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। আমরা আগামী মাসে জানুয়ারি মাসে একটা তারুণ্যের উৎসব বলে একটা উৎসব করতে যাচ্ছি, তো সেখানে আপনাদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, আপনাদের তরুণদের সামনে নিয়ে আসতে হবে। আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13-এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। 1978 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে তরুণ সামরিক কর্মকর্তাদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে আর্মি এভিয়েশন গ্রুপ। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট সেনা প্রধানের উপস্থিতিতে ব্রেভেট ও সার্টিফিকেট হস্তান্তর করা হয়। প্রথম পর্বে 3 মাসের তাত্ত্বিক কোর্স, পরে কানাডা নির্মিত ডায়মন্ড DA-40 MG বিমানে 35 ঘন্টা উড্ডয়ন শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন প্রশিক্ষণার্থীরা।
পরবর্তীতে 7 জনকে একই বিমানের উপর, 5 জনকে তুরস্কের তৈরি অ্যানম্যান্ড এরিয়াল ভেহিকেলের উপর ও 12 জনকে যুক্তরাষ্ট্রের তৈরি বেল হেলিকপ্টারের উপর বিভিন্ন মেয়াদে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কোর্সে ফিক্সড উইংয়ে লেফটেন্যান্ট আদনান রাকিব, রোটারি উইংয়ে ক্যাপ্টেন আবদুল্লাহ আল হাসিব এবং এসি ও ইউএভি রেজিমেন্ট শ্রেষ্ঠ বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন ক্যাপ্টেন ফাহিম আল জামান। Mission they would love to accomplish. ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে পুলিশ দেশের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন গেট থেকে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করে। এ সময় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা বলেন, দেশের প্রয়োজনে ৭১-এর মতো আবার রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল, মৎস্য ভবন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাব হয়ে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদ লিপি জমা দেয় সংগঠনটি। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এর আগে সাবেক সেনা কর্মকর্তারাও প্রতিবাদ করেছে। আগামী 15 ডিসেম্বরের পর থেকে সব প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাবে, তবে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। ফেসবুকে এক ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন। বেলা 3টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর আনা হবে ঢাকায়। সকাল 10টায় ট্রফিটি প্রথমে লাবণী পয়েন্টের একটি হোটেলের সামনে উন্মুক্ত করা হয়, পরে তা নিয়ে যাওয়া হয় বিজিবি সীমান্ত সম্মেলন কেন্দ্র সংলগ্ন সৈকতে। সেখানে ট্রফি দেখতে ভিড় করেন স্থানীয় এবং পর্যটকরা। অনেকে ছবি তুলে মুহূর্তগুলো বন্দী করে রাখেন ক্যামেরায়। এই প্রদর্শনীকে বিরল সুযোগ বলছেন দর্শনার্থীরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।